আজ আমরা আপনাদের সঙ্গে মিলিত হতে চলেছি মহাকাব্য মহাভারতের সেই অংশের সঙ্গে, যে অংশ ততটা প্রচলিত না, ততটা বলাও হয়নি কোথাও। অথচ এই কাহিনী অংশ নিয়ে যুগে যুগে কবি সাহিত্যিকরা স্পষ্টত অথবা আংশিক কিছুটা বা আড়ালের আশ্রয় নিয়ে ব্যাখ্যা করেছেন নিজ নিজ মত। তাতে সময়ের ছায়া পড়েছে অবশ্যম্ভাবী, তথাপি তাকে অতিক্রম করে গেছে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার টানা পড়ে। যুগে যুগে আড়ালের এই কাহিনীর নানা রূপ আমরা পাই। এর কোনটি সত্য, কোনটি কল্পনা, ঐতিহাসিকের বিচারে তার ভার দিলে আপনাদের বঞ্চিত করা হবে। শুধু এটুকু বলাই যথেষ্ট, এই কাহিনীর যিনি নায়ক অথবা নায়িকা, সেই একক চরিত্র সত্যম। যিনি পরে ইলা বা ইরা রূপে প্রতিভাত হবে। তার জন্ম কাহিনী বা বলা ভালো রূপান্তরের কাহিনী নিয়ে আপনাদের বারোয়ারি সভায় আমাদের এ পালার অভিনয়। তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে। কোনো বিচার বা সিদ্ধান্ত নির্ণয়ের পথে আমাদের এই যাত্রা নয়। যুগে যুগে কবি সাহিত্যিকরা যে পালা রচনা করেছেন তা নিয়েই আমাদের পুরাণের সূচনা। আপনারা আমাদের সেই যাত্রা পথের সঙ্গে। বন্দনা গান ও মঙ্গল গীতির মধ্যেই এর চলন। তবু এই কাহিনী এমন এক মানুষের কথা বলে, এই মায়ার জগতে যিনি সম্পূর্ণরূপে একা। প্রথমে বন্দন করি গুরুর চরণ, প্রথমে বন্দন করি গুরুর চরণ, তারপরে বন্দন করি যত তারপরে বন্দন করি দেবী বাগীশ্বরী, মহাভারতের কথা কহিব আজ। ভারতের কথা অমৃত সমান কহিব আজিকে মোরা তাহারি এখান, আহা তাহারি এখান। ধরা ধামে প্রথম নর মনু তার নাম, শ্রদ্ধা নামী দেবী সঙ্গে হইল সঙ্গম, আহা হইল সঙ্গম। বহুকাল অতিক্রান্ত সন্তানাদি নাই, স্বামী স্ত্রীতে স্থির করিল শঙ্কর ধ্যায়,
আহা শঙ্কর ধ্যায় বহু সাধনার পরে প্রণয় জন্মিল কর জোরে ভোলানাথে দোহে প্রণমিল আহা দোহে প্রণমিল রূপে গুণে অতুলন হইল সে নন্দন ভারত কথায় নাম হইল শুদ্ধ মন আহা হইল শুদ্ধ মন আজিকার কথা মাঝে সেই তো নায়ক আজিকার কথা মাঝে সেই তো নায়ক বিলম্ব না করি তবে কথা শুরু হোক আহা কথা শুরু হোক আহা কথা কথা শুরু হোক তো বললাম, কিন্তু এ কথা যে সে কথা নয়। কেন কেন এ কথায় কি যে দ্বন্দ্ব, কি যে দ্বন্দ্ব, ভালো মন্দ বোঝা যায়। কিরকম ব্যাসদেবকৃত মহাভারত অনুযায়ী বৈবস্বত মনু পৃথিবীতে প্রথম মানুষ, তার থেকেই আমাদের সব আশা, তাই আমরা মনুষ্য বা মানব। আবার অন্যান্য অনেক সূত্র থেকে আমরা আরো অনেক মনুদের কথা জানতে পারি, কিন্তু আজ আমরা সেই বৈবস্বত মনুর কথাই বলি। আপনারা তো শুনলেন শিবের দয়ায় মনুর এই পুত্র সন্তান লাভ। আবার কোথাও কোথাও পাই বিবাহের বহুদিন পরও সন্তানাদি না হওয়ায় মনুর অনুরোধে বশিষ্ঠ মুনি পুত্রেষ্ঠি যজ্ঞের আয়োজন করেন। বটে কিন্তু সেই যজ্ঞে মনু লাভ করেন এক কন্যা সন্তান। এতে মনুপত্নী শ্রদ্ধা খুশি হলেও মনু খুশি হতে পারেন। তিনি চিন্তায় পড়েন কার হাতে দিয়ে যাবেন তার রাজধানী প্রতিষ্ঠানের ভার। সুধীজন, আজ যাকে আপনারা এলাহাবাদ বলে জানেন সেই আমাদের তখনকার প্রতিষ্ঠান রাজ্য। তে চিন্তিত মনু বিধান চেয়ে আবারও ডেকে পাঠালেন সেই বশিষ্ঠ মুনিকে। হরি তরি খরি শরীর রাজ এমন অনর্থ কেন হইল কি কারণ পুত্র কামনায় ভজিলাম পঞ্চানন পুত্র হইতে পুত্রী হইল একই অঘটন পুত্র হইতে পুত্রী হইল একই এর চেয়েও বড় এক অঘটনের কথা আমরা পাই এই মহাভারতে। তাতে বলে সে সন্তান নাকি হয়েছিল এক বৃহন্নলা। বৃহন্নলা? হ্যাঁ গো, বৃহন্নলা। কোথাও আবার পাই ছেলে, কিন্তু মেয়েলি ছেলে। সাচাপ্য পুত্র নৃপতিস্তস্মিन् কালে মহামনা আয়জৎ পুত্রিয়মিষ্টিং পুত্রেপ্সুররিসূদনা সাচাপ্য পুত্র নৃপতিস্তস্মিन् কালে মহামনা পুত্রিয়মিষ্টিং পুত্রেপ্সুররিসূদনা সাচাপ্য পুত্র নৃপতিস্তস্মিन् কালে মহামনা আয়জৎ পুত্রিয়মিষ্টিং পুত্রেপ্সুররিসূদনা। তাই বৃহন্নলা বা মেয়ে বা মেয়েরই ছেলেটিকে যথার্থ রূপে পুরুষে রূপান্তরিত করতে মনুর অনুরোধে বশিষ্ঠ মুনি নাকি আবারও এক যজ্ঞের আয়োজন করেছিলেন। আর সেই যজ্ঞের দ্বারাই সেই সন্তান নাকি যথার্থ রূপে পুরুষ হয়ে উঠেছিল। আমাদের আজকের ভারতের জনতা একটু মাথা খাটিয়ে ভেবে দেখলে কন্যা ভ্রূণ হত্যার একটা উত্তরাধিকার সূত্র পেলেও পেতে পারে। তা এই কন্যাকে তো ভ্রূণে মারা যায়নি, তাই রূপান্তর। বলুন, হ্যাঁ, রূপান্তর। যাগযজ্ঞের দ্বারা কি লিঙ্গ পরিবর্তন সম্ভব? আপনাদেরই জিজ্ঞাসা করি, বলুন তো,
যাগযজ্ঞের দ্বারা কি লিঙ্গ পরিবর্তন সম্ভব? কি জানি, হবে হয়তো। আর যদি তা হয়েই থাকে তাহলে তো বলতেই হয় বিপ্লব সে যুগেই ঘটে গেছে। আজ আর নতুন করে বিপ্লব কি হবে? আর হয়তোবা সেই যাগযজ্ঞের আড়ালে শিশুটির উপর কাটাছেঁড়া করা হয়েছিল। ভাবো তো কি যন্ত্রণার কথা। যাই হোক, এ তো গেল জন্ম বৃত্তান্ত। এরপর আমরা দেখি সেই সন্তান মনুর তত্ত্বাবধানে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো। রাজার উপযুক্ত সন্তান হিসেবে সে হয়ে উঠল দুর্ধর্ষ, দুর্দমনী। তার ছিল পশু শিকারের উগ্র নেশা। রাজ্যের জঙ্গলে জঙ্গলে বন্ধু জনেদের নিয়ে মৃগয়া করে বেড়াতো সুদ্দুম। তার অত্যাচারে হিমালয় বনাঞ্চলে পশু পাখিদের টেকা অব্দি দায় হল। মনের পরিবেশে ভারসাম্য নষ্ট হতে বসল। একদিন এক গভীর জঙ্গলে প্রবেশ করলে সেই বনে একসনে থাকে দুইজন, থাকে দুইজন। বনের পশু যত তাদের সন্তান সমান, সন্তান সমান। ত্রাসিত উদ্বিগ্ন হইয়া সে যক্ষ দম্পতি, কি করিবে উপায় বলো হে পশুপতি, হে পশুপতি। বিনা কি বলেন হেসে অপূর্ব উপায়, অপূর্ব উপায়। বিপদ উদ্ধার হবে মায়ার মায়ায়, মায়ার মায়ায়, মায়ার মায়ায়। বিশ্বসারা বিশ্বধারা বিশ্বসঞ্জিনী সর্বভূত আত্মভূত সর্ববিভূতি প্রবিধায়িনী ত্বাঙনাল শিতি অনাল ওম শলীল সংরূপিণী সর্বভূত আত্মভূত সর্ববিভূতি প্রবিধায়িনী। ঘটন ঘটন পটিয়সী। এই বনেরই এক বিশেষ ভাগে হর পার্বতী বিশ্রাম উপভোগ। সেখানে শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মমনা, শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মমনা। সুধা পানে ঢলো ঢলো ঢলে কিন্তু পড়ে না, শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মমনা। সুধা পানে ঢলো ঢলো ঢলে কিন্তু পড়ে না, শিব সঙ্গে ক্রোধ হিংসা পূর্ণ মনে কোনো পুরুষ প্রবেশ করলে তৎক্ষণাৎ সে নারীতে রূপান্তরিত হয় মায়ার মায়া। সেই যে যক্ষ দম্পতির কথা বলছিলাম, তারা সুদ্যুম্নকে প্ররোচিত করলেন, বললেন যাও যাও ওই বনে, সেখানে পাবে লোভনীয় চঞ্চল হরিণ, বিশালাকায় গন্ডা, হিংস্র সতেজ বাঘ সিংহ, তোমার মৃগয়ার স্বর্গ রাজ্য।
তরবারি সহযোগ আস্ফালন করতে করতে ছুটলেন সেই বনের মধ্যে। সুদ্দুম্ন আস্ফালন করতে করতে তীর ধনুক দিয়ে বনের গভীরে আরো 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 গভীরে প্রবেশ করতে করতে দেখলেন ক্রমশ যেন বদল হচ্ছে চারপাশ। এই কোন বন? এখানে শিকারের চিন্তা করাও যে অকল্পনীয়। চলতে চলতে দেখলেন হাতের ধনুকের ভার ক্রমশ লঘু হয়ে পড়ছে। চেয়ে দেখলেন কি ধনুকের জায়গায় হাতে তুলছে মৃণাল, কোমরের তীক্ষ্ণ তরবারি রত্নবন্ধনী হয়ে বাজছে ছমছম ছমছম ছমছম। আট মনে হতে বুকের দিকে চেয়ে দেখলেন সুডোল স্তনদান। এমন সময় দেবী পার্বতী এলেন তাদের কাছে, বললেন, এ আমার ক্রীড়া উপভোগ, এখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ, কিন্তু তোমরা না জেনে প্রবেশ করেছো, তাই আমার পরে তোমরা আবার যখন খুশি স্বেচ্ছায় রূপান্তরিত হয়ে পূর্ব সত্তায় ফিরে যেতে পারো। তখন সেই সুদ্দুম্ন যে মেয়ে হয়ে ইলা বা ইরা হলো, সে মেয়েই রয়ে গেল। কি কাণ্ড বলুন তো, যে কিছুক্ষণ আগে পর্যন্ত ছেলে ছিল, সে দৈবাৎ মেয়ে হয়ে যেতে মেয়েই রয়ে যেতে চাইল না। পার্বতীর বরে সে তো পারতো তার পূর্বাবস্থায় ফিরে যেতে, যখন তার অন্য সকল বন্ধুরা পুনরায় পুরুষ হয়ে ফিরে গেল সেই প্রতিষ্ঠান রাজ্যে। আর সুদ্দুম্ন তখনও নারী হয়ে রয়ে গেল সেই বনেই। আচ্ছা আমরা তো এরকম করে ভাবতে পারি যে সুদ্দুম্ন তার এই আকস্মিক পরিবর্তনে কিছুটা দ্বিধাগ্রস্ত, কিছুটা হতচকিত। সে তার এই পরিবর্তিত রূপ নিয়ে ঘুরে ফিরছে গহীন জঙ্গলে, কিন্তু তার নিজের কাছে নিজের প্রশ্ন, সে কি কিছুক্ষণের মধ্যেই পাল্টে গেছে তার শরীর, কিন্তু তার মন একাকিনী নিজে নাহি জানি, কোন মাঝে ভ্রমে ফিরে অপূর্ব দর্শিনী, নারী চিহ্ন সমুদায় অনুভূত হয়, কি করিবে কোথা যাবে বুঝিয়া না পায়। আর এই আত্ম অনুসন্ধানের মাঝেই তার সঙ্গে দেখা হয় চন্দ্রপুত্র অলিন্দ দর্শন, দেখা মাত্র পরস্পরে হইল আকর্ষণ, হইল আকর্ষণ, হইল আকর্ষণ।
ইলার রূপে আকৃষ্ট হলেন এবং গান্ধর্ব মতে তাদের বিবাহ হল। আবার আমরা কিন্তু এরকম করেও ভাবতে পারি যে সুদ্যম্ন পুরুষ অবস্থাতেই কখনো চন্দ্রপুত্রকে দেখেছিলেন এবং কামনাও করেছিলেন, কিন্তু পুরুষ হয়ে একজন পুরুষের সাথে মিলন সম্ভব নয় বলেই তিনি জেনে শুনে পার্বতীর মায়া উপবনে প্রবেশ করেন একটি নারী শরীর লাভের জন্য। বন থেকে বনান্তরে ঘুরে বেড়ায় ইলাও বুদ্ধ, মনুষ্য সমাজ থেকে বহু দূরে। এই প্রণয় যুগলে প্রণয়ের সাক্ষী থাকে প্রকৃতি। সাক্ষী থাকে নিবিড় অরণ্য, সাক্ষী থাকে চাঁদনি রাতের আলো আধারে, সাক্ষী থাকে বন্য ফুলের সুঘ্রাণ, সাক্ষী থাকে অরণ্যে শরীর ছুঁয়ে নেমে আসা বর্ষা ধারা। সাক্ষী থাকে খুশি পরস্পরে, যত অঙ্গীকার করে ভাবে বন্ধনে বাধা দিবস রজনী, দিবস রজনী, সেই মতে ইলা হইল পুত্র প্রসবিনী, পুত্র প্রসবিনী, পুত্র প্রসবিনী। কাশিরাম দাস মশাই আদি পর্বে চন্দ্রবংশের বিবরণেও এই কথা বলেছেন। বলো বলো, কি বলেছেন? তিনি বলছেন, তাহার নন্দন হইল সূর্য মহাশয়, বৈবস্য নাম হইল তাহার তনয়, তাহার নন্দন হইল বিদিত জগতে, ইলা গর্ভে পুরুরবা বুধের বীর্যেতে। তনয়ের তনয়, এগো আবার বলছে ইলা গর্ভে পুরুরবা বুধের বীর্যেতে। আবার কালীপ্রসন্ন সিংহ মশাইও এই কথা বলছেন, তবে তিনি একটু অন্য ভাবে বলছেন। আচ্ছা, তো এই কালীপ্রসন্ন সিংহ মশাই তিনি ঠিক কিভাবে বলছেন? তিনি বলছেন, ধীমান মনু হইতে ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি মানব জাতি উৎপন্ন হয়, এই নিমিত্ত উহারা মানব বলিয়া প্রখ্যাত হইয়াছে। তন্মধ্যে ব্রাহ্মণেরা সাঙ্গবেদ অধ্যয়ন করিলেন। বেন, ধৃষ্ট, নারিষ্মস্ত, নাভাগ, ইক্ষ্বাকু, কারুষ, স্বরজাতি, ইলা, পৃষদ্রু এবং নাভাগারিষ্ঠ মনুর এই 10 সন্তান ক্ষত্রিয় ধর্মপরায়ণ হলেন। এছাড়াও মনুর আরো 50টি পুত্র জন্মে। আমরা শুনিয়াছি তাহারা পরস্পর বৈর ভাব অবলম্বন করিয়া বিনষ্ট হয়। ইলা হইতে পুরুরবা উৎপন্ন হইয়াছিলেন। ইলা তাহার পিতা ও মাতা উভয়ই ছিলেন।
পিতা ও মাতা উভয়? হ্যাঁ গো, বুধের উল্লেখ অবধি করলেন না? না, ভেবে দেখুন, এই যুগে যদি কোনো সন্তানকে তার বাবা অথবা মা একা মানুষ করে, আমরা সেক্ষেত্রে বলে থাকি সে তার বাবা মা দুই। কিন্তু সন্তানের জন্মদানের ক্ষেত্রে তো পিতা মাতা দুজনকেই প্রয়োজন। না, সে আমি এই যুগের গর্ভধাত্রী বা বীর্যদাতা এদের কথা মাথায় রেখেই বলছি। ইলা তো পুত্র সন্তানের জননী হলো, আর ওদিকে রাজা মনু মানে সুদ্যুম্নের বাবা রাজধানীতে বসে ভাবেন ছেলে কোথায় নিরুদ্দেশ হলো। সিংহাসনে উত্তরাধিকারের অভিষেকের সময় উপস্থিত। এমন সময় বশিষ্ঠ মুনি এলেন, খবর দিলেন, পুত্র তব পুত্রী এখন হইয়াছেন রাজন। তব পুত্রী এখন হইয়াছেন রাজন, কোন মধ্যে করিতেছেন সন্তান পালন। পুত্র তব পুত্রী এখন হইয়াছেন রাজন, বন মধ্যে করিতেছেন সন্তান পালন। শঙ্করের কৌশলে হইল এই পরিণতি, দেখিবে সত্তর চল না করি বিরতি। লজ্জিত ক্রুদ্ধ ক্ষুব্ধ মনু তাড়াতাড়ি চললেন সন্তানের এই পরিণতি চাক্ষুষ করতে। আর ইলাও বেশ কিছুদিন হলো আনমনা। বেশ বাস অঙ্গরাগ, এমনকি তার শিশুপুত্রের প্রতিও তেমন যত্নশীলা নয়। বুধ ভাবেন তার প্রিয়সীর হলো কি, এমন অননুরাগের কারণ কি জিজ্ঞেস করবেন ভাবেন, কিন্তু কি যেন এক আশঙ্কায় জিজ্ঞেস করতে পারেন না। নীলাও মনে মনে প্রমাদ করেন, কোনোদিন জিজ্ঞাসিত হলে কি উত্তর দেবে সে? এই অন্যমনস্কতার কারণ সে নিজে খুঁজে পায় না। সুধামূর্তির কথা অনুযায়ী সন্তান জন্ম দেবার পর ইরা আবারও রূপান্তরিত হয়ে তার পূর্বাবস্থায় অর্থাৎ পুরুষ রূপে ফিরে গিয়েছিল। স্বেচ্ছা রূপান্তরের বর তো তার কাছে ছিলই। পুরুষ হয়ে সে নাকি তার নিজের রাজ্য সেই প্রতিষ্ঠানে ফিরে গিয়েছিল। এখানেও না একটা প্রশ্ন জাগে আমাদের মনে, আচ্ছা বিষয়টা কি এতটা সহজ হতে পারে? এক লহমায় স্বামী সন্তান ফেলে সে ফিরে গেল তার পুরনো জীবনে। না, ওই অবলা শিশুপুত্রটির না হয় সে ক্ষমতা ছিল না, কিন্তু তার এতদিনের প্রণয়ী সেই চন্দ্রপুত্র বুধ কি তাকে কোনো প্রশ্ন করেননি? হয়তো করেছে, আমরা ভাবি করেছিলেন। তার সমস্ত কুণ্ঠার পাহাড় ঠেলে ইলাও হয়তো তার জীবনের সেই চরম সত্যকে সামনে রেখেই সেদিন বুধকে বলেছিল সে এক রূপান্তরিত নারী, এবং তিনি আবারও রূপান্তরিত হতে চান, তার পূর্বাবস্থায় ফিরে যেতে চান। এই রূপান্তর যদি আপনার ক্ষমতাধীন ছিল দেবী, তাহলে আপনি পূর্বেই কেন ফিরে যাননি আর আমাদের
শিশুপুত্র, তার কথা তাকে বলবেন তার মা তার মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু হয়েছিল তার বাসনা, তাই এই সমস্ত কিছু ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। ভেবে দেখুন, এরপরও মহাভারতে এইরূপ অনাকাঙ্ক্ষিত সন্তানদের আমরা পরিত্যক্ত হতে দেখব। হায় উত্তরাধিকার। উত্তরাধিকারের কথায় ফিরে আসি। সিংহাসনের উত্তরাধিকার বাঁচানোর জন্য রাজা মনু গেলেন ইলার কাছে। সন্তানের এমন অধগমনে যার কর্ণেল লজ্জিত, ক্ষুব্ধ হলেন তিনি। সত্যি এই পুরুষতান্ত্রিক সমাজে একজন পুরুষের নারী হয়ে যাওয়া তো অধগমনই। আজও তাই এই দেশের কোনো নারী যখন পুলিশের বেশে পুলিশের উঁচু পদে গিয়ে বসেন, তিনি আমাদের গর্বে, কি তাই তো? কিন্তু একজন মেধাবী পুরুষ শিল্পী দেশ বিদেশে তার বিভিন্ন কাজের জন্য পুরস্কৃত হয়েও চোখে কাজল পড়লে তিনি আমাদের ব্যঙ্গের, বিদ্রুপের। হ্যাঁ, মহাভারত কারগণও কিন্তু সদ্যুম্ন ইলা হয়ে যাওয়ার কাহিনী আড়াল করে দিয়েছে। অন্যদিকে ইলাকে পুরুরবার পিতা ও মাতা উভয় বলতেই দ্বিধা করেন। বশিষ্ঠ মুনির সাথে রাজা মনু পরামর্শ করতে হলো। রাজধানীতে এই লজ্জার খবর জানাজানি হতে দেওয়া যাবে না। এইখানে আমরা আবারও একটা গল্প পাই। শোনা যায় হর পার্বতী নাকি মনুর সাথে দেখা করতে আসেন এবং বলে, দুটি রূপেই ইলা বা সুদ্যুম্ন জীবন যাপন করবেন। 1 মাস সুদ্যুম্ন হয়ে রাজধানী প্রতিষ্ঠানে রাজ্য শাসন করবেন, আর 1 মাস ইলা হয়ে বুধের সংসারে সন্তান প্রতিপালন করবেন। ইলা বা সুদ্যুম্ন যখন যে রূপে থাকবেন, তখন অন্য রূপটি সম্পূর্ণ বিস্তৃত থাকবে। এও কি সম্ভব? সবই শোনা কথা, আমাদের কিন্তু মেনে নিতে অসুবিধা হয়। মনে হয় আমাদের পিতা মনুরও অসুবিধাই হয়েছিল। তিনি ইলাকে সুদ্যুম্ন করে চিরতরে রাজধানীতে ফিরিয়ে আনলেন। আর ওই যে বিস্মৃতির গল্প, দেখো, আমাদের মনে হয় এটা রটানো হয়েছে, একদম যাতে যুবরাজের নিরুদ্দিষ্টকালের গোপনীয় ইতিহাস কোনোভাবেই জনগণ জানতে না পারে। তাই তো তড়িঘড়ি সুদ্যুম্নের বিয়ে দেওয়া হলো, একে একে সন্তানাদিও হলো। আমরা ভাবি, আচ্ছা আপনারা বলুন তো, প্রাসাদের সুখসজ্জায় রমণীর সঙ্গে রমণ সুখের পরেও কখনো কি সুদ্যুম্নের মন উদাসী হয়ে চলে যেত না ওই মায়া কারণে? একবারও কি তার মনে পড়তো না ইলার কথা? একবারও কি তার মনে পড়তো না চন্দ্রপুত্র বুধের কথা? তার সঙ্গে কাটানো সেই মধুর রজনীগুলি, নিজের শিশু সন্তানদের কোলে নিয়ে সেই শিশু শরীরের স্পর্শ, সেই সুঘ্রাণ কি একবারও তাকে ফেলে আসা সন্তানটির কথা মনে করাতো না? একবারও কি মাতৃভাবে আর্দ্র হতো না তার মন? ফিরে আসে রে
যা কিছু কাছেতে আছে তার চেয়ে শিউরে মনে থেকে যায় হেলে আসলে ছেড়ে আসা যায়। বহুকাল কেটে গেল। রাজা সুদ্যুম্ন এখন বৃদ্ধ। তার যারা সন্তান সন্ততি তারা সকলেই প্রাপ্তবয়স্ক, কিন্তু তাদের মধ্যে এমন একজনও নেই যে সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে। অতঃপর কি উপায়? সিংহাসনের তো একজন উত্তর পুরুষ চাই। হ্যাঁ, পুরুষ। আবারও ফিরে আসি সেই সুধা মূর্তির কথা। সেই সময় নাকি পুরুরবা, মানে সেই শিশু সন্তান যাকে শৈশবেই মা হয়ে ছেড়ে এসেছিলেন তিনি, বা ছেড়ে আসতে হয়েছিল, সে এসে সিংহাসনে আরোহণ করলো এবং চন্দ্রবংশ এগিয়ে চলল। আচ্ছা, বিষয়টা কি এতটাই সহজ হতে পারে? মানে আমাদের মনে কি প্রশ্ন আসে না, যে সন্তানকে শৈশবে ছেড়ে এসেছিল তাকে কি অত সহজে ফিরিয়ে আনা যায়? কোনটা বেশি হতে পারে, বিস্তৃত মাতৃত্ব নাকি নিছকই রাজনৈতিক চাহিদা? আর সেই শিশু সন্তানটির কথাও ভাবুন। তার পরিচয় তো চন্দ্রপুত্র বুধের সন্তান হিসেবেই হওয়ার কথা। আজ এতদিন পর প্রতিষ্ঠানের রাজার সিংহাসন উত্তরাধিকার করতে এসে সে বিষয়টা ঠিক কিভাবে দেখলেন? আর বৃদ্ধ রাজাই বা কিভাবে তার সঙ্গে নিজের সম্পর্ককে ব্যক্ত করবেন? তিনি কি বলে দিলেন যে তিনি পুরুরবার মা ছিলেন? প্রকাশ্য রাজসভায় মুখোমুখি হননি সুদ্যুম্ন আর পুরুরবা, হতে পারেননি, আর হওয়া সম্ভবও ছিল না। একান্তে হয়তো গোপন সাক্ষাৎ হয়েছিল। বৎস, মহারাজ, পিতা বলো পুত্র। মহারাজ, আমি চন্দ্রপুত্র বুধের সন্তান, আপনাকে কোন সম্বন্ধে পিতা বলবো? পুত্র, এই সিংহাসন তোমার, তুমি অভিষিক্ত হও। চন্দ্রপুত্র বুধের সন্তান হয়ে কিভাবে এই প্রতিষ্ঠানের সিংহাসনে উত্তরাধিকারী হতে পারি আমি? পুত্র, তোমার মাতা। তিনি আমার শৈশবের পিতা। না পুত্র, না। বললেন, তিনি কি বলে দিলেন যে তিনি পুরুরবার মা ছিলেন? এতদিনের চাপা সত্যটা কি বেরোলো? তুমি বীর, তুমি যোগ্য। এই সিংহাসন তোমার পুরস্কার, তুমি অভিষিক্ত হও। মহারাজ, এই প্রতিষ্ঠানে কি যোগ্য বা বীর আর কেউই নেই? হঠাৎ এই মহার্ঘ পুরস্কার আপনি আমাকে কেন দিতে চাইছেন রাজন? এর প্রকৃত কারণ না জেনে আমি এই পুরস্কার স্বীকার করতাম অসম্ভব। আমি ক্লান্ত, আমাকে ভারমুক্ত করো। এই কাব্যে আমি শুধু তোমাকে জন্মদানের উদ্দেশ্যেই যেন এই কাব্যে আমার অবতারণ। আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার বীরত্ব কথা স্থান পাবে এই কাব্যে। তোমার ক্ষত্রিয় ধর্ম কখনো বিচ্যুত হবে না, আমি আশীর্বাদ করি। কল্যাণ হবে, তোমার মঙ্গল। মহারাজ, থেকে রূপান্তরে ছুটে বেরিয়েছি আমি। কবিরামকে উপলব্ধি দেয়নি, আমাকে অবকাশ দেয়নি ভাবনা। তোমার কাছেও আমার প্রার্থনা, তুমি আমাকে কোনো প্রশ্ন করো না।
আমি স্বয়ং এক প্রশ্ন চিহ্ন হয়ে থেকে যাব ভাবিকালের জন্য। আজ আমি আমার সমস্ত আবরণ ছিন্ন করে আত্মানুসন্ধানের পথে চলেছি নিজেকে খোঁজার পথে। কে আমি? সুদ্দম্য? ইলা? ইলা? কে? কে আমি? এইখানে এই কথা হইল সমাপন, অন্য কোথা অন্যক্ষণে বলিব এখন। ভালো কি লাগিল কথা মনে যদি ধরে, ভালো কি লাগিল কথা মনে যদি ধরে, সুজন শাখাতে তোমরা বলিও তাহারে, আহা বলিও তাহারে। মহাভারতের কথা অমৃত সমান, মহাভারতের কথা অমৃত সমান। কহিলাম আজিকে মোরা তাহারি এখান, আহা তাহারি এখান। তোমাদেরই অপেক্ষাতে থাকি অনুক্ষণ, তোমাদেরই অপেক্ষাতে থাকি অনুক্ষণ। প্রণাম জানাই আমরা যত নটজন, আহা যত নটজন।